একদম সংক্ষেপে মোটা দাগের কথাটা মনে রাখেন। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীতে মানুষ যে যাকে যার সাদৃশ্যতা অবলম্বন করবে সে তারই দলভুক্ত বলে গণ্য হবে। আপনি যদি ইহুদিদের অনুসরণ করেন তাহলে আপনি ইহুদি দলভুক্ত, খ্রিস্টানদের অনুসরণ করলে খ্রিস্টান দলভুক্ত, মুশরিকদের অনুসরণ করলে মুশরিকদের দলভুক্ত। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেন তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলভুক্ত। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলভুক্ত যেই ব্যক্তি দুনিয়াতে আমলের মাধ্যমে হবে, বিশ্বাসের মাধ্যমে হবে, কৃষ্টি কালচার লালনের মাধ্যমে যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সৈনিক হবে, কিয়ামতের মাঠে নবীজির সাথে সেই ব্যক্তি জান্নাতি হবে। আমরা কি নবীজির সাথে জান্নাতে যেতে চাই না? কারা কারা চায় হাত দেখতে চায়? আল্লাহ যেন কবুল করেন, যদি বলেন আমিন। হাত নামান। বিখ্যাত সেই হাদিস বুখারীতে বর্ণিত হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনৈক এক ব্যক্তি এসে আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করেছে, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল কিয়ামত কবে কায়েম হবে? নবীজি প্রথমে চুপ থাকলেন, জবাব দিলেন না। ব্যক্তি আবার প্রশ্ন করলেন, নবীজি আপনি বললেন না কিয়ামত কবে কায়েম হবে? নবীজি আবার চুপ হয়ে গেলেন। তৃতীয়বার আবার প্রশ্ন করেছে, রাসূল আপনি বললেন না কিয়ামত কবে কায়েম হবে? নবী এবার জবাব দিয়ে বললেন, ফামা আদাত্তারি সাআ, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য অনেক নামাজ, অনেক রোজা, হজ, যাকাত, দান, সাদাকা জমা করতে পারিনি। যেটা জমা করেছি সেটা হচ্ছে হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আমার অন্তরে জমা করেছি। আমার প্রস্তুতি হচ্ছে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা। নবীজি বলেন, ফা আনতা মা'a মান আহাবাবতা, তুমি যাকে ভালোবেসেছো তুমি তার সাথে কাল কিয়ামতের মাঠে উঠবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, আল মারউ মা'a মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহাবাবতা, দুনিয়াতে যার সাথে যার মহব্বত, কিয়ামতে তার সাথেই তার কিয়ামত। এই কথা রাসূলের জবান থেকে যখন বের হয়েছে, উপস্থিত সাহাবায়ে کرام এত খুশি হয়েছেন, আমি আমার জীবদ্দশায় আল্লাহর নবীর সাহাবীদেরকে এত খুশি কোনোদিন হতে দেখি নাই। কারণ সাহাবায়ে کرام জানতেন আমরা আমাদের জীবনের চাইতে রাসূলকে ভালোবাসি, আর নবীজি ঘোষণা দিয়েই ফেলেছেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এর মানে সাহাবায়ে کرام নিশ্চিত হতে পেরেছিলেন রাসূলের এই হাদিসের মাধ্যমে যে আমাদের হাসর নিশ্চয়ই রাসূলের সাথেই হয়ে যাবে। যুবক ভাইরা আমার, নবীজির সাথে হাসর যেহেতু চায়, তাহলে বিবাহ বার্ষিকীর নামে নোংরামি কিংবা প্রত্যেক বছর বার্থডে পালন করার নামে খ্রিস্টানদের, বেনিয়াদের, কাফের বেঈমানদের অনুসরণ আমাদের বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি কিনা? যদি বলেন ইনশাআল্লাহ। এরপরে গায়ে হলুদের নোংরামি বন্ধ করতে হবে। সারা বছর নামাজ পড়ে কিন্তু বিবাহের অনুষ্ঠানে যাওয়ার সময় গায়ের মধ্যে বোরকা থাকে না, পার্লার থেকে সেজে গুজে পরপুরুষের সামনে হাজিরা দেয়, এমন মুসলিম নারীদের সংখ্যা সমাজে আছে না নাই? অনেক বছর আগের কথা, আমার নিকটতম এক আত্মীয় আমাকে বললেন, বাবা, তিনি আমার সম্পর্কে আমার মা সমতুল্য হন। আমাকে বললেন, বাবা, আমার মনে চায় আমি পর্দা করে চলি, কিন্তু আমার স্বামী আমাকে বল প্রয়োগ করে বলে, তুমি অবশ্যই পর্দা করে চললে সোসাইটিতে তোমাকে নিয়ে আমার থাকা সম্ভব হবে না। আমি নাইট ক্লাবে যাই, বারে যাই, সেজে গুজে আমার সাথে তোমাকেও যেতে হবে। যদি বলেন নাউজুবিল্লাহ। একটা কথা মনে রাখেন, সারা জীবন আপনারা মনে করেছেন দাইয়ুস মানে হচ্ছে নারী, এটা আপনারা অনেকেই মনে করেছেন। বেপর্দা মনে হয় নারীদেরকে দাইয়ুস বলা হয়, কিন্তু হাদিসের ভাষ্য কিন্তু তা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। এক নাম্বার হচ্ছে মুদমিনুল খামরি, যারা মদ পান করে তাদের জন্য জান্নাত হারাম। দুই নাম্বার হচ্ছে ওয়াল আকু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য জান্নাত হারাম। তিন নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাসা, ওই পুরুষ, যেই পুরুষ তার নিজের পরিবারের মধ্যে অশ্লীলতা জিয়ায় রাখে,
তার অধীনস্থ নারীদেরকে বেপর্দায় চালায়, ওই পুরুষ হচ্ছে দায়ুস পুরুষ, তার জন্য জান্নাত হারাম। জোরে বলে নাউজুবিল্লাহ। অনেক বাবারা এখানে আছেন, উপযুক্ত মেয়েকে বোরকা কিনে দেয় নাই, এমন বাবা মনে হয় একজন নাই সামনে। কথা বলেন, একজন আওয়াজ নাই। এমন বাবা এখানে আছে না নাই? এমন স্বামী এখানে আছে না নাই যে নিজের স্ত্রীকে পর্দায় রাখে না? না, এখানে এমন স্বামী। শুধুমাত্র বেপর্দা করে ক্ষান্ত হয় না, কি বলে জানেন? দেখেন আমাদের ভাইরাসে কি পরিমাণ আক্রান্ত আমরা, আল্লাহ রহমত আমরা পাবো কিভাবে? অসংখ্য মা বোনরা আমাদেরকে বলেন যে হুজুর, আপনাদের বয়ান শুনে কিংবা কোরআন শরীফের আয়াতের তরজমা তাফসীর পড়ে যতটুকু জেনেছি যে আমাদেরকে পর্দা করে থাকতে হবে, এ কথাই চূড়ান্ত। ঠিক কিনা বলেন? জিনা থেকে, চোখের জিনা থেকে যদি আপনার স্ত্রীকে বাঁচাতে চান, আপনার মেয়েটাকে যদি চোখের জিনা থেকে বাঁচাতে চান, তাহলে শারঈ পর্দার বিকল্প কি কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নাই। কিন্তু পর্দা তো সমাজে নিজেরা করেই না। কেউ যদি পর্দা করে তাহলে তাকে নিয়ে ঠাট্টা এবং বিদ্রুপ হাসাহাসি করা হয়। নতুন নতুন মুসল্লি হয়েছে, ঠিক কিনা বলে? নতুন মুসল্লি এসে যাচ্ছে, দেবরের সাথে কথা বলে না, ভাসুরের সাথে কথা বলে না। বিশেষ করে এই ক্ষেত্রে বুড়া এবং বুড়িরা সমাজের মধ্যে নষ্টামি সয়লাভ করে দেওয়ার জন্য বিরাট বড় ভূমিকা পালন করে। কি বলে জানেন? যে আমার পুত্রবধূ, আমার ছোট্ট একটা মাত্র ছেলে, বয়স মাত্র 18, তার সাথেই দেখা করবে না, এটা কেমন পুত্রবধূ হইল? কত বড় অসামাজিক কথাবার্তা এটা! দেবরের সামনে যাবে না, ভাসুরের সামনে যাবে না। আবার ভাসুরের সামনে যদি না যায় তাহলে তো 14 গোষ্ঠী উদ্ধার করে দেওয়া হবে যে এই মেয়ে নিয়ে আর সংসার চলবে না। পর্দা পুষিদের নামে আমাদের সমাজটাকে, সংসারটাকে একদম ভাগ করে ফেলছে। বাস্তবতা সমাজে আছে না? অথচ আপনাদেরকে একটা হাদিস শোনাই। আল্লাহর নবী পর্দার গুরুত্ব আরোপ করতেছিলেন। জনৈক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মাল হামু ইয়া রাসূলুল্লাহ, নবীজি দেবরের ব্যাপারে আপনি কিছু একটা বলেন, দেবরের সামনে তার ভাবি যেতে পারবে কিনা? এই প্রশ্ন আমি করেছি না সাহাবী করেছেন? কাকে প্রশ্ন করেছেন? কথার আওয়াজ নাই। আল্লাহ রাসূলকে সাহাবী আলাদা করে জানতে চাইলেন, আম্মাল হামু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল দেবরের ব্যাপারে আপনার বক্তব্য ক্লিয়ার করেন। দেবর কি তার ভাবির সামনে যেতে পারবে, কিংবা ভাবি কি তার দেবরের সামনে যেতে পারবে? কোনো আপত্তি আছে কিনা? রাসূল কি জবাবটা দিলেন মুসলিম উম্মাহকে, এই কথাটা মনে রাখতে হবে মৃত্যু পর্যন্ত। রাসূল বলেন, আল হামু আল মাউতু, দেবর হচ্ছে তার ভাবির জন্য মৃত্যু সমতুল্য। মৃত্যু থেকে মানুষ যেমন বাঁচতে পারে না, দেবরের সাথে যুগ সাজর যদি কোনো ভাবি থাকে, সেই ব্যক্তিও জিনা থেকে রক্ষা পেতে পারে না। এখন আবার মুশরিকদের একটা ডায়লগ আছে, ভাই ভাবি হচ্ছে মায়ের সমতুল্য। কি বলেন? এই কথা সমাজে প্রচলিত আছে না নাই? বড় ভাবি মায়ের সমতুল্য, নাউযুবিল্লাহি মিন যালিক। শিক্ষক বাবার সমতুল্য। এই জন্য যুবক শিক্ষকের কাছে যুবতী মেয়েটাকে কোচিং করতে দিয়েছে। বাস্তবতা নাই? কথা বলেন। যুবক শিক্ষকের সামনে যুবতী মেয়েটাকে কোচিং করতে দিয়েছে সুয়াবের নিয়তে। বহুত ফায়দা হবে, তাকে মেয়েটাকে খুব ভালো করে পড়াবে। কিন্তু চরিত্র যে শেষ হয়ে যাচ্ছে, আখলাক যে শেষ হয়ে যাচ্ছে, এদিকে পিতামাতা গার্জিয়ানদের কোনো দায় নাই, কোনো চিন্তাও নাই। রাসূল বলেন, ওয়াদাইয়ুস, এই সমস্ত পুরুষরা হচ্ছে দাইয়ুস পুরুষ, যারা তার স্ত্রীকে, তার বোনকে, তার অধীনস্থ মেয়েদেরকে এই সমস্ত নোংরামি থেকে, বেহায়াপনা থেকে রক্ষা করতে না পারে, তারা হচ্ছে দাইয়ুস পুরুষ। এদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আবার আমাদের মধ্যে এর যৌক্তিকতা দেখায় বলে, হুজুররা পর্দার ব্যাপারে এত কড়াকড়ি কেন করে? আমাদের তো মন ভালো। কি ভালো? আবার গানও বের করেছে, যারা দেখবেন ভণ্ড পীরের মুরিদ যারা, তারা আবার গান বের করেছে। মনের পর্দা আসল পর্দা, দেহের পর্দা কোনো গুরুত্বই নাই। কথা বলেন ঠিক কিনা? বলে মনের পর্দা আসল পর্দা। এবার আমি আপনাদেরকে একটা হাদিস শোনাতে চাই, আপনারা বলেন ভণ্ডদের যুক্তি শুনবেন নাকি নবীজির হাদিস শুনবেন? আরো জোরে বলেন। ভণ্ডদের যুক্তি নাকি রাসূলুল্লাহর হাদিস? রাহমাতুল লিল আলামিন একদিন দাঁড়িয়ে আছেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন। এমন সময় রাসূলের অন্ধ একজন সাহাবী, তার নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। ইতোমধ্যে ইসলামের জন্য, ইসলামের নারী পুরুষের জন্য পর্দার বিধান নাজিল হয়েছে। এমন সময় আল্লাহর নবী হযরতি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইহতাজিবা মিনহু, তোমরা এই সাহাবী থেকে পর্দার আড়ালে চলে যাও। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, আলাইসা হুয়া আ'মা ইয়া রাসূলুল্লাহ, আপনার যে সাহাবী আমাদের সামনে এসেছে সে তো অন্ধ, সে তো লা ইউবসিরুনা ওয়ালা ইয়ারিফুনা, আমাদেরকে দেখবেও না, আমাদেরকে চিনতেও পারবে না, তাহলে আমাদের দাঁড়িয়ে থাকতে সমস্যা কি? আল্লাহর হাবিব জবাব দিয়ে বললেন, আফা আমিয়া ওয়ানি আনতুমা, আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি না অন্ধ, তিনি তোমাদেরকে দেখতে পাবেন না, কিন্তু তোমরা তো অন্ধ নও, তোমরা তো তাকে দেখতে পাবে। তোমরা পরপুরুষের দিকে, অন্ধ মানুষের দিকেও তাকায় থাকা জায়েজ নাই, গোপনে তোমরা পর্দায় চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা ভাইরা, আপনারা একটু এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, সাহাবায়ে কেরামের মন আমাদের মনের মতো নোংরা ছিল? নবীর স্ত্রীদের মতো আত্মা কি আমাদের নারীদের আত্মা সমান? তাদের মন, তাদের মননশীলতা, তাদের মন কত উদার ছিল, কত ওয়াসিউল কলব তারা ছিলেন। তারা দিনের পর দিন ঘরের চুলায় আগুন জ্বলে নাই, এমন কষ্টের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংসার করেছে। নিদারুণ কষ্ট তারা সহ্য করেছে, এত কষ্ট তারা করেছে যে এক পর্যায়ে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু ভরণ পোষণের জন্য সম্মিলিতভাবে একটু চাপ দিয়েছিলেন। কেন একটু চাপ তারা দিলেন? কোরআন কারীমের আয়াত নাজিল হয়ে গেল, হে নবী আপনি বলে তাদেরকে ডাকেন। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছিলেন, আল্লাহর হাবিব যে সমস্ত স্ত্রীরা স্ট্রাইক করেছে, সকলে মিলে সংগ্রাম করেছে, আপনার কাছে খরপোশ ভরণ পোষণ একটু বেশি চেয়েছে, তাদেরকে আপনি ঘোষণা দিয়ে দেন, তোমরা যদি দুনিয়ার ভরণ পোষণ চাও তাহলে তাড়াতাড়ি চলে আসো, উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। দুনিয়ার ভরণ পোষণ যদি চাও, ভরণ পোষণ টাকা পয়সা নাজ নিয়ামত দিয়া তোমাদেরকে তালাক দিয়া আলাদা করে দেব। আমি নবীর সংসার যদি করতে চাও, দুনিয়ার নাজ নিয়ামতের মুখে লাথি মারতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত কষ্ট করেছেন নবীগণের স্ত্রী, এক একজনের সম্মান আল্লাহ পাক এত বেশি বাড়িয়ে দিয়েছেন। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সম্মান এত বেশি আল্লাহ পাক তাকে সালাম জানিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, তামাম পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের মধ্যে আয়েশা আমার কাছে শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। এত ইজ্জত, এত সম্মান আল্লাহ পাক যাদেরকে দিয়েছিলেন, তাদের ব্যাপারে পর্দার এত কঠোরতা আরোপ করা হয়েছে যে অন্ধ সাহাবীর সামনেও যাওয়া যাবে না। আর আমাদের মধ্যে বলা হয় যে অসুবিধা নাই, শিক্ষক হচ্ছে পিতৃ সমতুল্য, ছাত্রী হচ্ছে কন্যা সমতুল্য, কিন্তু এই পিতৃ আর কন্যা এই সমস্ত ডায়লগ দিয়া সমাজের মধ্যে জিনা ব্যভিচার অহরহ সৃষ্টি করা হচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? সহশিক্ষা হওয়ার কারণে অহরহ জিনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে। এমনকি একটা ব্যাপারে আমাদের মা বোনরা এবং আমাদের গার্জিয়ানরা খুব উদাসীন, এই ব্যাপারটা আপনাদের সামনে খুব ক্লিয়ার থাকতে হবে। নারী ডাক্তার থাকা সত্ত্বেও পুরুষ ডাক্তারের শরণাপন্ন হচ্ছে অনেক মা বোনরা। আমি কি ভুল বলেছি? বাস্তবতা আছে না? বিশেষ করে মেয়েদের আলট্রা করার ব্যাপারে, গর্ভে যখন বাচ্চা আসে মেয়েদের, তখন দেখবেন অধিকাংশ মেডিকেলে আপনার পুরুষ ডাক্তাররা আলট্রা করায়, সেখানে মেয়েদেরকেও রাখা হয়, কিন্তু সংখ্যায় থাকে তারা খুব কম। আপনি যদি একটু কঠোর হন, একটু দায়িত্বশীল হন, যে না আমার স্ত্রী আমার মেয়ের আলট্রা, আর আলট্রার জন্য মেশিনটা কোথায় লাগাতে হয় নিশ্চয়ই আপনাদের জানা আছে। তল পেটের মধ্যে মেশিনটা স্পর্শ করানো হয়। আপনি বলেন
একটা পরপুরুষের জন্য আপনার স্ত্রীর ওই অংশের দিকে তাকানো জায়েজ আছে? স্পর্শ করা জায়েজ আছে? দেখা জায়েজ আছে? আপনি হয়তো যুক্তি দিয়ে কি বলবেন শোনেন, আপনি বলবেন ডাক্তার তো দায়িত্ব পালনের জন্য না হয় উনি একটু দেখেন, তাহলে কোনো অসুবিধা নাই। আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করতে